নমস্কার বন্ধুরা, প্রিয়া কুকিং লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপি কামরাঙ্গার টক ঝাল। কামরাঙ্গার টক ঝাল যদি এইভাবে বানানো যায় তাহলে খেতে খুবই ভালো লাগে। আর আমার তো খুবই ভালো লাগে কামরাঙ্গার টক ঝাল। আর তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমি 6টা কামরাঙ্গা নিয়েছি। কামরাঙ্গাগুলো এখন আমি ভালো করে ধুয়ে নেব। তার জন্য আমি গামলায় জল নিয়েছি। তো জলে আমি কামরাঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি কামরাঙ্গাগুলো ভালো করে ধুয়ে নেব। আর বন্ধুরা, শীতকালে কিন্তু টক ঝাল খেতে প্রায় সবারই ভালো লাগে। তো এইভাবে যদি কামরাঙ্গার টক ঝাল বানানো যায় তাহলে তো পরের দিন আরও বানাতে চাইবে। তো আমার কামরাঙ্গাগুলো ধোয়া হয়েছে, এখন আমি চাকু দিয়ে কেটে নেব। তো প্রথমে আমি এইভাবে কেটে নিচ্ছি। এখন আমি এই শিরগুলো কেটে নেব। তো চাকু দিয়ে এইভাবে শিরগুলো ভালো করে কেটে নিতে হবে। আর আমি কামরাঙ্গাগুলো কালকে গাছ থেকে পেড়েছিলাম, তাই একটু কালো কালো হয়েছে। তো কামরাঙ্গাগুলো আমার কাটা হয়েছে, আমি সবগুলো শির ভালো করে কেটে নিয়েছি। এখন আমি কেটে নেব। তো এইভাবে আমি কেটে নিচ্ছি চাকু দিয়ে। আর পাতলা কিন্তু করা যাবে না, পাতলা করলে টক ঝাল বানানোর সময় কামরাঙ্গাগুলো সব গলে যাবে। তো এভাবে মোটা সাইজের করে কেটে নেব। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো কামরাঙ্গা কেটে নেব। আর বন্ধুরা, তোমরা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সবার প্রথমে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমি সবগুলো কামরাঙ্গা কেটে নিয়েছি, দেখো মোটা করে। আর এই থেকে আমি চুলায় কড়াইয়া বসিয়ে দিয়েছি, ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেছি, তেলটা গরম করে নিয়েছি। এখানে আমি 4টে শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা সর্ষে, হাফ চামচ গোটা জিরে তো তেলে ছাড়লাম। তো সর্ষেগুলো কিন্তু একটু ছিটে আসবে, তো ভয়ের কোনো কারণ নেই। তারপর আমি কামরাঙ্গাগুলো দিয়ে দিলাম। কামরাঙ্গাগুলো দেওয়ার পর আমি দিয়ে দিলাম 1 চামচ নুন। নুনটা তোমরা তোমাদের স্বাদ বুঝে দিবে। আর দিয়ে দিলাম হাফ চামচ রং গুঁড়ো। এখন আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। আর ঢাকনা দেওয়ার সময় ফ্লেমটা লো ফ্লেমে করতে হবে। তো আমার 5 মিনিট হয়েছে, আমি ঢাকনাটা তুলে দিয়েছি। এখন আমি আবার ভালো করে নেড়ে চেড়ে কামরাঙ্গাগুলো ভেজে নেব। আমি 2 থেকে 3 মিনিটের মতো কামরাঙ্গাগুলো ভেজে নেব। তো আমার কামরাঙ্গাগুলো কিন্তু ভাজা হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দেব 2 চামচ লঙ্কা গুঁড়ো। তোমরা ঝাল বুঝে দিতে পারো, যেহেতু কামরাঙ্গার টক ঝাল তাই ঝালটা তো একটু দিতেই হবে। তো লঙ্কা গুঁড়োগুলো দিয়ে আমি ভালো করে আবার নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে হাফ কাপের মতো জল দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু হাই করে নিতে হবে। তো জল দেওয়ার পর আমি ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিয়েছি। তো খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এখন আমি দিয়ে দেব 1 কাপ চিনি। 1 কাপের মধ্যে চামচ দিয়ে 5 চামচের মতো হবে। তো 5 চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম। তোমরা চিনির বদলে গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে কামরাঙ্গার টক ঝালটা চিনি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর যারা গুড় দিয়ে পছন্দ করো তারা গুঁড়ো দিতে পারো। তো চিনি দেওয়ার পর আমি নাড়াচাড়া করে জাল করে নেব। এখন জাল করে নিয়ে সেই জলটা আমি একদম আঠালো করে নেব। তো দেখো আমার কামরাঙ্গার টক ঝালটা প্রায় হয়ে এসছে, কত সুন্দর কালারটাও কত সুন্দর হয়েছে। এখন আমি ফ্লেমটা অফ করে কামরাঙ্গার টক ঝালটা নামিয়ে নেব একটা প্লেটে। তো এইভাবে যদি বানানো যায় পরের দিন কিন্তু আবারও বানাতে চাইবে। বানানোটাও খুবই সোজা আর খেতেও তো ভীষণ মজার। তো এরকম নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।